খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি এলে 3 লাখের ঘর বানাবো, মমতার সভার পরের দিন সন্দেশখালীতে শুভেন্দু। হঠাৎ চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ফোন গেল কুণালের কাছে, বারাসাতে ডাকা হলো মিটিং। কি নিয়ে আলোচনা? রাস্তা পেরোনোর সময় বাসের ধাক্কা মহিলাকে, তেলেঙ্গা বাগানে ভয়াবহ দুর্ঘটনা। জঙ্গির পিস্তুত ভাইয়ের কীর্তি দেখে চমকে দেখে গেল পুলিশ। কি বললেন বৌদি? মমতার চালু করা এই লোকাল ট্রেন 15 বছর পর আচমকায় বন্ধ করেছে রেল। মাত্র এতটুকু সম্পত্তি, দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর 900 কোটির মালিক কে জানেন? দীঘার হোটেলে থাকতে গেলে পোর্টালে উঠে যাবে সব তথ্য। নতুন বছরেই চালু হচ্ছে নিয়মের লম্বা তালিকা। খবর শুনলেন সংবাদ শিরোনাম, আসছি বিস্তারিত খবরে। প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে মিমি নিউজ সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। বিনা অনুমতিতে সভা করছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফেরিঘাট থেকে হেঁটেই মঞ্চে পৌঁছলেন বিজেপি নেতা। মঞ্চে ওঠার আগে শুভেন্দু টিভি মিমি নিউজ বাংলাকে বলেন, তিনি সন্দেশখালীর কুটুম, তাই তাকে এইভাবে স্বাগত জানানো হচ্ছে। আর তৃণমূলের যে সকল নেতারা এসেছিলেন। সোমবার সন্দেশখালীতে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেইখানে সভা করছে বিজেপি। মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর এই সভার অনুমতি দেয়নি পুলিশ। বিনা অনুমতিতে সভা করছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফেরিঘাট থেকে হেঁটে মঞ্চে পৌঁছলেন বিজেপি নেতা। মঞ্চে ওঠার আগেই শুভেন্দু, তিনি সন্দেশখালীর কুটুম, তাই তাকে এইভাবে স্বাগত জানানো হচ্ছে। আর তৃণমূলে যে সকল নেতারা এসেছিলেন তারা বেনিফিশিয়ারি। তবে এই বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিকরা। 2026-এর বিধানসভার ভোট, বিজেপি বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই নেমে পড়ছে ময়দানে। সে দেশের সংখ্যালঘু নিধনকে হাতিয়ার করেছে রাজনীতির ময়দানে নেমে পড়ছে পদ্ম শিবির। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে বৈঠক তৃণমূল রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। মঙ্গলবার বারাসাতে রবীন্দ্র ঘোষের ছেলের বাড়িতে বৈঠক হওয়ার কথা রয়েছে কুণালের। এই প্রথম কোন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদকের সঙ্গে হচ্ছে বৈঠক। মঙ্গলবার সকাল 11টা নাগাদ তেলেঙ্গা বাগান এলাকায় বাস স্ট্যান্ডের সামনে এলো 238 এর বাস রেষারেষি করছিল। সেই সময় এক মহিলা বাজার করতে যাওয়ার সময় রাস্তা পেরোচ্ছিলেন। তখন এলো 238 এর বাসটি বেপরোয়া গতিতে সামনে চলে আসে, ধাক্কা মারে ওই মহিলাকে। বছর শেষে বড় দুর্ঘটনা কলকাতায়। রাস্তা পেরোনোর সময় মহিলাকে ধাক্কা বারাসাত হাওড়া রুটের বাসের। ঘটনার তুমুল উত্তেজনা এলাকায়, বাস ভাঙচুর। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গা বাগান এলাকায়। এই ঘটনায় ব্যাপক যানজট বিধাননগর এলাকা। সাদরাডি কেরল থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়ার পর জানা যায় মুর্শিদাবাদে ভোটার তালিকার নাম আছে। শুধু তাই নয়, সাদের পিস্তুত বৌদি ছিলেন তৃণমূল নেত্রী, পঞ্চায়েতের সদস্যও ছিলেন তিনি। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এইবার সেই চক্রে ধরতে আসরে নেমেছে রাজ্য পুলিশের। এসটিএফ তল্লাশি শুরু করে সোজা মুর্শিদাবাদে পৌঁছে গেলেন এসটিএফ এর সদস্যরা। রবিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হলো 2 জনকে। এর মধ্যে একজন কেরল থেকে জঙ্গি সন্দেহে ধৃত সাদরাডির পিস্তুত ভাই। মন্ত্রীর দাবি, রেলের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দলমত নির্বিশেষে ট্রেনের যাত্রীদের নিয়ে সকালে হাওড়া থেকে ছেড়ে আসা তারকেশ্বর লোকাল ট্রেন আটকে দেওয়া হবে। বন্ধ হয়ে যাচ্ছে সিঙ্গুর আন্দোলন লোকাল। প্রায় 15 বছর ধরে চলছে এই ট্রেন। হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তুমুল প্রতিবাদ। পথে নেমেছেন যাত্রী তথা সিঙ্গুরের বাসিন্দারা। বিক্ষোভ শুরু হয়েছে সিঙ্গুর রেল স্টেশনে। আগামীকাল বুধবার থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 13 জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 13 জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। 10 জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা। রয়েছে খুন, অপহরণ, ঘুষ নেওয়ার মতো মামলা। দেশের প্রায় প্রত্যেক মুখ্যমন্ত্রী কোটিপতি, কারো কারো সম্পত্তি কয়েকশো কোটি। তবে সেই তালিকা থেকে কয়েক যোজন দূরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সম্পত্তির পরিমাণ মাত্র 15 লক্ষ। দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে তার নাম। ইডি আর এও ন্যাশনাল ইলেকশন ওয়াচ এর সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। শুধু মমতা নয়, কোটি টাকার সম্পত্তি নেই এমন আর এক মুখ্যমন্ত্রীর নাম ওমর আব্দুল্লাহ। তার কাছে রয়েছে 55 লক্ষের সম্পত্তি। তিনি এই তালিকায় রয়েছেন মমতার ঠিক পরে। তার তৃতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন কেরলের পিনারাই বিজয়ন।
আর তার সম্পত্তির পরিমাণ 1.18 কোটি টাকা। দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। তার মোট সম্পত্তি 931 কোটি। দেশের দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী 332 কোটি টাকার মালিক অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। তিনি আবার দেশের সবথেকে ঋণগ্রস্ত মুখ্যমন্ত্রী। তার মোট ঋণের পরিমাণ 180 কোটি টাকা। গত এপ্রিল মাসে দীঘায় হোটেল থেকে 2 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়, যারা বেঙ্গালুরুর রামেশ্বর ক্যাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। আধার কার্ডের নাম পরিবর্তন করে লুকিয়েছিলেন তারা। বর্ষর শেষ আর নতুন বছর শুরুর এই কয়েকটা দিন দীঘা একেবারেই জমজমাট। হোটেলে হোটেলে থাকছে বিনোদনের অফুরন্ত ব্যবস্থা। ভিড়েও বাড়তে শুরু করছে ইতিমধ্যেই। এর মধ্যেই হোটেলগুলির জন্য চালু হলো একগুচ্ছ নিয়মাবলী। পর্যটকদের আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও দীঘার হোটেলের অ্যাসোসিয়েশনগুলি। নতুন বছরের দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও সব হোটেলের সংগঠনের যৌথ আলোচনার নতুন নিয়ম চালু হচ্ছে। হোটেলের বর্জ্য রাস্তা বা নালা নর্দমায় ফেললে 10,000 টাকার জরিমানা দিতে হবে। আইনি পদক্ষেপও করা হবে। একটিতে তরল বর্জ্য 2টি করে ডাস্টবিন দেওয়া হবে। একটিতে তরল বর্জ্য, অপরটিতে কঠিন বর্জ্য ফেলতে হবে। প্রতিদিন DSADA এর বর্জ্যবাহী গাড়িতে ফেলতে হবে ডাস্টবিনের ময়লা। গাড়ি না এলে ফোন করতে হবে সংশ্লিষ্ট নম্বরে। সেই নম্বর দিয়ে দেওয়া হয়েছে। পর্যটকদের নথি যাচাই করা বাধ্যতামূলক। স্বাগত পোর্টালে পর্যটকদের সম্পর্কে তথ্য আপলোড করতে হবে। কোনো পর্যটককে নিয়ে সন্দেহ হলে সেই বিষয়ে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে সচিত্র পরিচয়পত্র খতিয়ে দেখতে হবে। ট্যুরিস্ট সিভিক অ্যামেনিটিস চার্জ রেজিস্টার অনুযায়ী দিতে হবে হোটেলগুলিকে। স্বাগত পোর্টালের মাধ্যমে দিতে হবে ওই চার্জ। উল্লেখযোগ্য, গত এপ্রিল মাসে দীঘার হোটেল থেকে 2 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়, যারা বেঙ্গালুরুর রামেশ্বর ক্যাফে বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। আধার কার্ডের নাম পরিবর্তন করে লুকিয়েছিলেন তারা। পর্যটকদের মতো একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন তারা। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই দীঘায় বেড়ে চলেছে নিরাপত্তার বহর। খবর শেষ হলো।